অষ্টম থেকে নবম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে দশম শ্রেণীতে যারা উঠেছো তাদেরকে বইয়ের যে তালিকাটি রয়েছে, সায়েন্সের ক্ষেত্রে কি কি বই পাবা তোমরা, আর্টসের ক্ষেত্রে কি কি বই থাকছে, তোমাদের কমার্সের ক্ষেত্রে কি কি বই থাকছে, এন্ড সেই বইগুলো আগে কিভাবে থাকবে, কভার পেপার কেমন থাকবে এবং তার শর্ট সিলেবাস সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আজকের এই আপডেটে আমরা সর্বপ্রথম কথা বলবো সায়েন্স নিয়ে, যে সায়েন্সে আসলে তোমাদের কি কি বই থাকছে। তারপরে আমরা কথা বলবো কমার্সে, যদি কমার্স নাও তাহলে সেক্ষেত্রে তোমার কোন কোন বই তোমাকে নিতে হবে এবং আর্টস নিলে কোন কোন বই নিতে হবে। তবে এর মধ্যে একটা বিশাল বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, ফোর সাবজেক্ট। এন্ড ফোর সাবজেক্ট সিলেকশনে ভুল করলে সেক্ষেত্রে তোমার ক্যারিয়ারে অনেক বড় সমস্যা হবে। কেউ সায়েন্স নিবা কিন্তু ফোর সাবজেক্ট কি নিবা, কিসের শিক্ষা না উচ্চতর গণিত। আবার কেউ আর্টস নিবা, সেক্ষেত্রে ফোর সাবজেক্ট কি নিবা, মনোবিজ্ঞান, ইতিহাস, ইসলামিক ইতিহাস, অনেকগুলোই রয়েছে। তো বিজনেস নিলেও এমন ফোর সাবজেক্ট রয়েছে। তো এই ফোর সাবজেক্ট গুলোর মধ্যে কোনটা তোমাকে সিলেকশন করা উচিত সেই বিষয়টাও আজকে আমরা কথা বলবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পূর্ণ বিনাশ পাঠ্যসময়ের তালিকা, অর্থাৎ 2026 সালের পরীক্ষা এবং 2027 সালে যারা পরীক্ষা দিবা তাদের বইয়ের যে তালিকাটা সেটা। আচ্ছা, এট ফার্স্ট তোমাদের যে যে বইগুলো থাকবে, এখানে তোমাদের বাংলা প্রথম পত্র থাকবে, বাংলা দ্বিতীয় পত্র থাকবে। অর্থাৎ বাংলা তোমরা দুইটা পাবা, দুইটাতে 100 মার্ক থাকবে, দুইটাতে 200 মার্ক থাকবে। সেম ভাবে ইংরেজি প্রথম পত্র থাকবে, ইংরেজি দ্বিতীয় পত্র থাকবে। তবে নবম আর অষ্টমে যারা ছিল তাদের কিন্তু ইংরেজি একটা ছিল। তবে এক্ষেত্রে এসে তোমার এই নবম শ্রেণী অথবা তুমি দশম শ্রেণীতে এসে তোমরা ইংরেজি পাবা দুইটা। মোটামুটি তোমরা ইংলিশ গ্রামার সম্পর্কিত একটা ধারণা কম রয়েছে। আমাদের এখানে ইংলিশ গ্রামার সম্পর্কিত সকল ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তারপর তোমাদের একটা কম্পালসরি গণিত থাকবে। আর এই যে তিনটা সাবজেক্ট এখানে, ও আরো একটা সাবজেক্ট হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন তুমি সায়েন্স নাও, আর্টস নাও বা কমার্স নাও, তোমাকে এই 6টি সাবজেক্ট পড়তেই হবে, সেটা তুমি যাই নাও না কেন। এবার আসি সায়েন্সের ক্ষেত্রে বাকি কি কি সাবজেক্ট থাকছে। সেক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে তোমার বাকি থাকছে রসায়ন, যাকে আমরা ইংলিশে কেমিস্ট্রি বলে থাকি। তারপর থাকছে এটা পদার্থবিজ্ঞান, যেটা আমরা ফিজিক্স বলে থাকি। এখানে রয়েছে জীববিজ্ঞান। তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে একটা মিসিং আছে, সেটা হলো উচ্চতর গণিত। এখানে দুইটা বিষয় আছে, এই উচ্চতর গণিত আর এইখানে জীববিজ্ঞান। এই যে দুইটা দেখছো মানে 8 নাম্বার এবং 10 নাম্বার, এই দুইটার মধ্যে তোমাকে একটি ফোর সাবজেক্ট হিসাব করতে হবে, যে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত। তবে আরেকটা ফোর সাবজেক্ট নেওয়া যায়, সেই ফোর সাবজেক্টকে আমরা বলে থাকি তোমার যেটা রয়েছে কৃষি শিক্ষা। তবে কৃষি শিক্ষা নেওয়া না নেওয়া এটা পুরোটাই ডিপেন্ড করে তোমার উপরে। তুমি এই উচ্চতর গণিতকে তুমি চাইলে কি নিতে পারো, আর তোমরা চাইলে কিন্তু এটাকে একটা নিতে পারো। আবার জীববিজ্ঞানকেও তোমরা চাইলে ফোর সাবজেক্ট হিসাবে নিতে পারো। আরো একটা কিন্তু রয়েছে যেটা তোমাকে আরো একটা ফোর সাবজেক্ট তোমরা নিতে পারো, সেটা হলো কৃষি শিক্ষা। এই তিনটার মধ্যে কোনটা তোমরা ফোর সাবজেক্ট হিসাবে নিবা। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ তারা অবশ্যই উচ্চতর গণিত নিবা। যারা মেডিকেল পড়তে যাচ্ছ তারা নিবা হলো জীববিজ্ঞান। আর যারা কৃষি গবেষক হতে যাচ্ছ, কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ, তারা নিবা কৃষি গবেষক। আর বাংলাদেশের বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলো বাধ্যতামূলক, তো এগুলো তোমাকে নিতেই হবে, এখানে তোমাদের কোনো অপশন নেই। এর পরবর্তীতে আমি যেমনটা বললাম প্রথম 6টা যে সাবজেক্ট রয়েছে তোমাকে, এরপর হলো তোমরা আর্টসে তোমাদের এই 6টা সাবজেক্ট একবারে হুবহু থাকবে। আর্টসের ক্ষেত্রে এটা অপশন নাই, তোমাদের এই 6টা সাবজেক্টকে বাধ্যতামূলক তোমাকে নিতেই হবে। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি 3টা সাবজেক্ট হয়। এর পরবর্তীতে আর্টসের আর বাকি কি কি সাবজেক্ট রয়েছে, আর্টসের বাকি সাবজেক্ট রয়েছে এই কয়টা। এখানে তোমাকে নিতে হবে বিজ্ঞান, অর্থনীতি, পরিণতি ও নাগরিক, বাংলাদেশ, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ। এর মধ্যে তোমাকে তুমি যে কোনো একটিকে তোমরা চাইলে এখানে অর্থনীতি, পরিণতি, ইতিহাস, এর মধ্যে পরিণতি, ইতিহাস আর একটা সাবজেক্ট আছে তোমাদের মনোবিজ্ঞান, এই তিনটার মধ্যে যে কোনো একটাকে ফোর সাবজেক্ট তুমি রাখতে পারবা। আর বাকি গুলোকে তোমাকে জেনারেল সাবজেক্ট রাখতে হবে। ইতিহাস নিলে তোমাকে ইসলামিক ইতিহাস নিতে হবে না, আর যারা ইসলামিক ইতিহাস নিবা তাদের ইতিহাস থাকবে না। এবার তারপরে আসি তোমাদের বিজনেস সাবজেক্টে কি কি থাকবে। বিজনেসে তোমাদের বাকি সাবজেক্ট হচ্ছে এইগুলো, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোক্তা এবং এখানে হলো ফিনান্স এবং ব্যাংকিং। তো এই হলো তোমাদের বাকি এই 3টা সাবজেক্ট তোমাদের থাকবে। পাশাপাশি তোমাদের কৃষি শিক্ষা নিয়ে অথবা পরিসংখ্যান নিয়ে পড়তে হবে যারা বিজনেস সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছ। এছাড়াও কিছু সাবজেক্ট রয়েছে যেগুলা খুব বেশি ইম্পর্টেন্ট হিসাবে ধরা হয় না, তবে এখানে একটু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হলো এখানে আরবি শিক্ষা যেটা রয়েছে সেটা তোমাদের এবার থাকছে। তোমরা সবাই জানো যে এবার আরবি শিক্ষাটা থাকছে। তারপরে এখানে ইসলাম ও ইতিহাস আছে, হিন্দু ধর্ম যারা খ্রিস্টান তাদের একটা ধর্মীয় একটা বই থাকবে, তবে আরবি এবার একটা বই কিন্তু থাকছে।
এছাড়াও বাকি আরো কিছু সাবজেক্ট রয়েছে, যেমন এখানে গণতন্ত্র বিজ্ঞান রয়েছে, চারুকলা রয়েছে, তারপর ক্যারিয়ার শিক্ষা রয়েছে, এগুলো তোমাদের শারীরিক শিক্ষা রয়েছে, এগুলো নিয়ে তোমাদের তেমন ভাবার কিছু নেই। আর এই সাবজেক্ট গুলো তেমন একটা পরীক্ষা হয় না আমাদের এখানে, এন্ড জাস্ট নৈবেদিক প্রশ্ন এবং তোমাদের ব্যবহারিক হয়, এটা নিয়ে তোমাদের তেমন ভাবতে হবে না। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি সম্পূর্ণ বই সম্পর্কে ডিটেইলিং একটু বলে দিলাম। তবে আরো কিছু কথা বলে দিই তোমাদেরকে, তোমরা যারা সায়েন্স আর্টস কমার্স তোমরা যেটাই নাও না কেন ভেবেচিন্তে নিবা। আর যাদের তোমাদের শর্ট সিলেবাস লাগবে, অর্থাৎ যারা বর্তমান 9 থেকে বর্তমান 10 এ উঠছো, অর্থাৎ এসএসসি তোমরা 2026 সালে দিবা শর্ট সিলেবাসে, তাদের শর্ট সিলেবাস কিন্তু অলরেডি আমরা আপলোড দিয়ে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো চাচ্ছ তারা আইকন বাটনে অথবা এই ভিডিওর প্লেলিস্টের লিংকে যাও, সেখানে গিয়ে তোমরা দেখতে পারবা যে তোমাদের কোন সাবজেক্টে কত মার্ক থাকছে, শর্ট সিলেবাস কিভাবে পরীক্ষা হচ্ছে, সেই সিলেবাসটা দেখে অবশ্যই পড়বা। কেননা এবার বই কিন্তু তোমাদের অর্ধেক করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের বই কিন্তু সকল অধ্যায় রয়েছে, সেই তোমাকে বেছে বেছে যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে শুধু সেগুলোই পড়তে হবে। যাই হোক, সর্বোপরি কথা সবাই ভালো থাকো, আশা করি বই সম্পর্কে তো মোটামুটি ভালো একটি ধারণা হয়ে গেছে। তবে বিশেষ একটি কথা হলো, তোমরা গাইড কিনো না। গাইড না কিনে তোমরা যদি পারো প্রথম থেকে চূড়ান্ত প্রস্তুতি, যেমন টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, এগুলো পড়ার চেষ্টা করো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের বোর্ড পরীক্ষা একটি ভালো মার্ক পাবে, কারণ তোমরা খুব কম সময় পাচ্ছ। যাই হোক, সবাই ভালো